মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির উত্তাপে যখন রেমিটেন্স প্রবাহ থমকে যাওয়ার শঙ্কা ছিল, ঠিক তখনই উল্টো চিত্র দেখা গেল সদ্য বিদায়ী মার্চ মাসে। গত মাসে দেশে রেমিটেন্স এসেছে $৩৭৫ কোটি, যা বাংলাদেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের নতুন রেকর্ড। রোজা, ঈদ ও যুদ্ধের অনিশ্চয়তায় পরিবারকে সুরক্ষিত রাখতেই বেশি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংক বলছে, এখনও মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব রেমিটেন্সে পড়েনি, তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে এর প্রভাব পড়তে পারে রেমিটেন্স প্রবাহে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। প্রতি বছর রমজান বা কুরবানি ঈদের সময় রেমিটেন্স প্রভাব বৃদ্ধি পায়। এবার বৃদ্ধি পাওয়াটা একটা অন্যভাবে বিশ্লেষণ করতে হবে, যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি থাকার কারণে ওখানে যারা প্রবাসীরা আছে তারা তো দেশে টাকা পাঠানোর পাশাপাশি ওই সকল দেশেও তাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে। তারা কি কোনো প্রকার ভীতিকর অবস্থা অনুধাবন করে ওই ব্যাংকে তাদের যে সঞ্চিতি আছে সেটাও পাঠিয়ে দিচ্ছে কিনা, এটাও একটা অ্যানালাইসিস করার বিষয়। যুদ্ধের কোনো ছোঁয়া এখনও রেমিটেন্স প্রবাহে লাগেনি। দীর্ঘমেয়াদী হলে অবশ্যই আশঙ্কা আছে। রেমিটেন্স বাড়লেও অর্থনীতিবিদরা বলছেন, ঝুঁকি এখনও আছে। মধ্যপ্রাচ্যের সংকট বাড়লে আমদানি খরচ বাড়তে পারে, তাই শুধু রেমিটেন্স নয়, রিজার্ভ ধরে রাখার পরামর্শ দিয়েছেন তারা। এছাড়া মধ্যপ্রাচ্য কেন্দ্রিক শ্রমবাজারের উপর নির্ভরশীলতা কমানোরও পরামর্শ তাদের। রেমিটেন্সের বাজার মধ্যপ্রাচ্য কেন্দ্রিক রেমিটেন্সের বাজার রয়েছে, সেই মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে, যুদ্ধকে কেন্দ্র করে সামনের দিনে রেমিটেন্সের প্রভাব কিন্তু কমে যেতে পারে। আমাদের এই মুহূর্তে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করতে হবে নতুন সরকারের বা রাজনৈতিক সরকারের, মধ্যপ্রাচ্য কেন্দ্রিক শ্রমবাজার থেকে সরে এসে ইউরোপ ভিত্তিক শ্রমবাজার তৈরি করতে হবে। এর আগে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল 2025 সালের মার্চে। সে সময় প্রবাসীরা $3.29 বিলিয়ন পাঠিয়েছিলেন দেশে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।